এখন ধরো যদি মানে তুমি জেনেটিক অ্যালগরিদম না করে থাকো তাহলে পার্টিকেল সর্ম পারবে না। পার্টিকেল সর্ম না করলে এরপরে যে আমরা তো এগুলো হলো কোড করা আছে, কোড দেখাচ্ছি, এরপরে যেগুলো নিয়ে আমরা কাজ করবো ওগুলো তো কোড পাবে না। তো সেখানে যেতে হলে দুইটা একটু লাগবে আর কি। এনিওয়ে আমরা একটু শুরু করি পার্টিকেল সর্ম অপটিমাইজেশন। এটা একটু শুরু করে আমরা 1:30 মধ্যে শেষ করে দিলে হবে তো আজকে, নাকি রাশিদ? কত? 1:30 স্যার নামাজ 4:30 নামাজের আগে শেষ হয়ে যাবে স্যার। নামাজের আগে শেষ করলে হবে স্যার। 4:30 নামাজ কয়টা বাজে? নামাজ কয়টা বাজে? স্যার 5টায় জামাত স্যার আমাদের 5টার দিকে, 5টা বাজে আমাদের, এখন 4টা বাজে। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। আমরা 4:30 মানে এখানে 4:30। তাহলে আমরা জি স্যার, অনেক সময়- 5:45, ঠিক আছে 5:45 হলে ঠিক আছে, 4:30 থেকে 5:45। জি জি ঠিক আছে ঠিক আছে। জি স্যার, ঠিক জি আছে, স্যার, ওকে অবশ্যই। ওকে 4:30 থেকে 5:45, হ্যাঁ। জি স্যার। এটা একটু খেয়াল করো, আমরা বলছিলাম যে আমাদের এই যে ইভালুয়েশনারি অ্যালগরিদমের দুইটা মেইন লাইন আছে, তিনটা লাইন আছে। একটা হলো ট্রাজেক্টরি বেসড, মানে আমরা বলছিলাম যে একটা সলিউশন নিয়ে সামনের দিকে আগায়, একটা সলিউশনকে ডানে বামে ঘোরায় তারপরে আগায়, তো ওইটাতে অনেক টাইম লাগে। তারপরে আমরা বলছিলাম আরো আছে দুইটা, একটা হলো সোয়ার্ম মানে হলো পাখির ব্যাপার সেবার, মানে হলো যে ধরো পাখি মৌমাছি যারা খাবারের সন্ধানে যায় অথবা বাসার সন্ধানে যায়, বেটার হ্যাবিটেশন অথবা বেটার ফুড কালেকশনের সন্ধানে যারা যায়, তাদের মধ্যে একটা অপটিমাইজেশন টেকনিক কাজ করে। ধরো মৌমাছি মধু কালেক্ট করে বিভিন্ন জায়গা থেকে, পাখি খাবারের সন্ধানে যায়, বাসার সন্ধানে যায়, শীতকালে তাদের আবাসন চেঞ্জ করে, অনেক যাদের ব্যাপার আছে। তো ওদের মধ্যে তো আর জেনারেশন চেঞ্জ হয় না, মানে ওদের বাচ্চার ব্যাপার সেপার আসে না, ওই গ্রুপের মধ্যেই ঘটনাটা ঘটে। তো এই জন্য ওটাকে আর জেনারেশন বেসড বলা হয় না, ওটাকে বলা হয় আইটারেশন, মানে তার নিজের পজিশন চেঞ্জ করতেছে। আরেকটা আমরা বলছিলাম ইভালিউশনারির মধ্যে একদম মাদার হইলো জেনেটিক অ্যালগরিদম, আর সোয়ার্মের মধ্যে মাদার হইলো পার্টিকেল সোয়ার্ম অপটিমাইজেশন, আর ট্রাজেক্টরি আছে, ওই দিকে আমরা যাচ্ছি না আর কি। এখন পার্টিকেল সোয়ার্ম অপটিমাইজেশনে দেখো আমরা কি বলতেছি। Particle swarm optimization proposed and this technique combines social psychological principles in socio-cognition, human agent and evolutionary computation। এখানে খুব কঠিন কতগুলো শব্দ বলছে আর কি, এত শব্দ না জানলেও চলবে। তুমি বলবো যে সোশ্যাল সাইকোলজিক্যাল প্রিন্সিপাল, জাস্ট এটা মনে রাখলে হলো সোশ্যাল সাইকোলজিক্যাল প্রিন্সিপাল। জাস্ট এই শব্দটা মনে রাখো অথবা নোট ডাউন করে রাখতে পারো, সোশ্যাল সাইকোলজিক্যাল প্রিন্সিপালস। তারপরে এখানে বলতেছি কনসেপ্ট, বলতেছে এটা ইজি কনসেপ্ট, ইজি টু ইমপ্লিমেন্ট, কম্পিউটেশনালি এফিশিয়েন্ট, এরকম কিছু কথাবার্তা বলতেছে আর কি। এটা সবাই যখন তার প্রোডাক্ট সেল করে সে কিছু ভালো কথাবার্তা বলবে। তো যখন তারা প্রথম পার্টিকেল সর্ম অপটিমাইজেশন ডেভেলপ করছে তখন তারা এইসব কথাবার্তা বলছে আর কি। বলতেছে যে এটা ব্যালেন্সড, ফ্লেক্সিবল, সবগুলোই ফ্লেক্সিবল। তো আমাদের কাছে আমরা এই এক্সট্রা বৈশিষ্ট্য নিয়ে আসলে আমাদের করার দরকার নাই। তুমি যদি ইউনিভার্সিটি গুলোর কথা চিন্তা করো, সব ইউনিভার্সিটিতে পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, সবকিছু মিলাই আছে। ইভেন তুমি যদি হিউম্যান টু হিউম্যান চিন্তা করো, সবারই পজিটিভ আছে, নেগেটিভ আছে। তো এই অ্যালগরিদমের কিছু পজিটিভ দিক থাকবে, নেগেটিভ দিক থাকবে। তার মানে এটা না যে অন্য আরেকটা অ্যালগরিদম খুব খারাপ, এটা ভালো, ঠিক আছে, অন্যটাও ভালো হইতে পারে। এখন দেখো এখানে কতগুলা পয়েন্ট আকারে বলছে। ইচ পার্টিকেল রিপ্রেজেন্টস এ ক্যান্ডিডেট সলিউশন। বলতেছে ইচ পার্টিকেল বলতে আমরা কখনো মৌমাছিকে বুঝবো, কখনো গ্রে উলফকে বুঝবো, কখনো পাখিকে বুঝবো, কখনো মাছকে বুঝতে পারি, কখনো মানে পার্টিকেল ইজ পার্টিকেল, ইট ক্যান বি যারা ভালো খাবারের অথবা ভালো হ্যাবিটেশনের অথবা ভালো ধরো কি বলা যায় এন্টারটেইনমেন্টও বলতে পারো, এর উদ্দেশ্যে সামনের দিকে যায়, তাদেরকে আমরা পার্টিকেল বলতেছি। এবং তারা সবাই একসাথে গ্রুপের মধ্যে থাকে, গ্রুপ অনুযায়ী সামনে যাবে, পিছিয়ে আসবে। তাইলে এই পার্টিকেলের মধ্যে প্রত্যেকটা, যদি আমরা পাখির কথা চিন্তা করি, প্রত্যেকটা পাখির পজিশনকে আমরা কি বলবো, একটা সলিউশন। এখন কিন্তু আমরা মানে ওই আগে যেটাকে ইন্ডিভিজুয়াল বলছিলাম ওটাকে আমরা এখন পজিশন বলছি, কারণ পার্টিকেল কি করবে, পজিশন চেঞ্জ করবে। আর ওখানে কি হচ্ছিল, মানে বাপ মা থেকে ছেলে মেয়ে হচ্ছিল, তারপরে নাতিপুতি হচ্ছিল, এভাবে করে সামনের দিকে যাচ্ছিল। ওইটার ব্যাপার আরেক রকম ছিল। এই জন্য ওটাকে আমরা বলছিলাম জেনারেশন বেসড, আর এটাকে আমরা বলতেছি আইটারেশন বেসড। স্যার এখানে পার্টিকুলার কি স্যার, পপুলেশন স্যার?
পার্টিকেল পপুলেশনের মধ্যে তো সব মিলে থাকবে আর কি, মানে এখানেও আমরা পপুলেশন বলবো, পপুলেশনের মধ্যে অনেকগুলো পার্টিকেল থাকবে। আগে আমরা বলছিলাম পপুলেশনের মধ্যে অনেকগুলো ইন্ডিভিজুয়াল আছে, একই জিনিস, মানে এরা একজন আরেকজনের সাথে অ্যানালোগাস। আলটিমেটলি এই জিনিসটাই তো আগের ইন্ডিভিজুয়ালটাই তো আমাদের সলিউশন ছিল, তাই না? x1 x2 x3 x4, x1 x2 x3 x4 দিয়ে আমরা যে জিনিসটা রিপ্রেজেন্ট করব সেটাকে এখন আমরা আর ইন্ডিভিজুয়াল না বলে, প্যারেন্ট 1 প্যারেন্ট 2 এসব না বলে, চিলড্রেন 1 চিলড্রেন 2 এসব না বলে আমরা এখন এসে বলতেছি পার্টিকেল। জাস্ট ওই জিনিসটাই নাম চেঞ্জ করতেছে আর কি, যেহেতু এটা পাখির নড়াচড়ার সাথে অথবা যেটা বললাম আর কি পার্টিকেলের নড়াচড়ার সাথে রিপ্রেজেন্ট করে, এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখানে এসে তো জেনারেশন বললে হবে না আর কি। Particle changes their positions. বলতেছে particle changes their position by flying around in a multi-dimensional search space. তারা মাল্টি ডাইমেনশনের দিকে যেতে পারে, ডানে যেতে পারে, বামে যেতে পারে, সামনে যেতে পারে, পেছনে যেতে পারে, সবকিছু র্যান্ডম। তারপরে সে দেখবে যে তার অবস্থা কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। যদি খারাপ হয় তাহলে ভালোটাতে চলে যাবে, আর ভালো হলে তো ভালোতে আছি। POC system combines social only model and a cognition only model. এখানে বলতেছে সোশ্যাল মডেল এন্ড কগনিশন মডেল, এই দুইটা জিনিস একটু বলি। সোশ্যাল মডেল বলতে এই যে একটা ধরো পাখির ঝাঁকের মধ্যে যদি 50টা পাখি থাকে, তাহলে এর মধ্যে সবার থেকে ভালো পজিশনটা যার টুয়ার্ডস কি তাদের খাবার বলতে পারো অথবা বাসস্থান বলতে পারো, তার পিছনে বাকিরা যাবে, সেটাকে আমরা লিডার বলতে পারি। ওই লিডারের যে পজিশন সেটার উপর ডিপেন্ড করে অন্য পাখিগুলো তাদের পজিশন আপডেট করবে, সেটাকে আমরা বলি সোশ্যাল মডেল অথবা সোশ্যাল বিহেভিয়ার। গ্লোবাল বেস্ট না, গ্লোবাল বেসতে পরে আসো, আগে তুমি গ্লোবাল টোবাল এগুলো মাথা থেকে ছেড়ে দাও। চিন্তা করো আজকে নতুন ক্লাসে আসো আর কি, আমরা আস্তে আস্তে যাচ্ছি। ওই আগের জিনিস মাথায় পরে ম্যাচ করো, আমি ক্লাসে কথা বলা শেষ করলে তারপরে ম্যাচ করো। এখন নোট রাখো, আমাকে পরে কোশ্চেন করো। কগনিশন মডেল বলতেছে হইলো পার্টিকেল নিজে তার পজিশন চেঞ্জ করবে, নিজের সাথে নিজের কম্পারিজন করবে। ধরো তুমি তোমার কম্পারিজন করলা, আগের সেমিস্টারে কত পাইলা আর এই সেমিস্টারে কত পাইলা, এটা কি ভালো হয়েছে? ভালো হলে তুমি একটু হ্যাপি থাকবা, ভালো না হলে তুমি কি বলবা? তো তোমার ভালো রেজাল্ট কোনটা ছিল সব থেকে, তুমি আগেরটাকে বলবা, এইটাকে বলবা না, এরকম একটা ব্যাপার আর কি। একটা হলো পার্সোনাল, আর একটা হলো পুরো ক্লাসের মধ্যে কে ভালো, সেটা হলো সোশ্যাল। সোশ্যালটাকেই তুমি যেটা যে বলতেছিলে আর কি গ্লোবাল, ওটা একটা গ্লোবাল বেসড। আর পার্সোনাল যেটা, সেটাকে আমরা বলবো ইন্ডিভিজুয়াল বেসড। এইসব কথাবার্তা বলে এখানে তাদের কিছু অ্যাডভান্টেজেস বলতেছে। এই যে প্যারালালিজম মানে কি? মানে আমরা একসাথে 50টা সলিউশন নিয়ে সামনের দিকে আগাচ্ছি, সুতরাং আমাদের সলিউশনটা পাওয়ার সম্ভাবনা খুব কমে, মানে অনেক তাড়াতাড়ি হচ্ছে আর কি, আগায় যাচ্ছে সম্ভাবনা। এটাকে আমরা বলতেছি প্যারালালিজম। একসাথে অনেকগুলা কাজ করে, সিরিয়ালি না, একটা একটা করে চেক করে না। আমরা ওই আরেকটা যে ব্রাঞ্চ বলছিলাম এই মেটা হিউরিস্টিক টেকনিক, সেটা হলো ট্রাজেক্টরি বেসড। সেখানে শুধুমাত্র একটা সলিউশন নিয়ে সামনের দিকে আগায়, তো ওইটার তুলনায় সেটাকে আমরা বলতে পারি সিরিয়াল সলিউশন। আর এটা হলো প্যারালাল, একসাথে অনেকগুলা কাজ করে। যেমন ধরো একসাথে তুমি মোবাইল চালাইতেছো, ল্যাপটপে কাজ করতেছো, আবার আরেকটা কাজ করতেছো, তাহলে তুমি তিন জায়গায় প্যারালালি করতেছো। আবার তুমি প্রথমে ল্যাপটপ করলা, শেষ করে মোবাইলগুলা, শেষ করে আরেকটা, সেটা আমরা বলি সিরিয়াল। সিরিয়াল এবং প্যারালালের কি আছে? প্রোস এন্ড কনস, বেনিফিটস এবং নেগেটিভ দিক দুইটাই আছে। তো এখানে আমরা বেনিফিটটাই পাচ্ছি আর কি, এজন্য প্যারালালিজমটাকে ভালো বলতেছি। তারপরে এখানে ওই যে প্রবাবিলিস্টিক এর কথা বলতেছে, প্রবাবিলিস্টিক ট্রানজিশন রোলস, এটার মানে হলো র্যান্ডমনেস। আমরা যে র্যান্ডমলি যে জেনারেশন প্রডিউস করি সেটা। এরপরে দেখো পিএসও অ্যালগরিদমে কি থাকে। পিএসও অ্যালগরিদমে প্রথমে হলো একটা পার্টিকেল থাকে, এক্স অফ টি। আমরা বলতেছি এক্স অফ টি, এটা কি পার্টিকেলের পজিশন। It is a candidate solution represented by m-dimensional real-valued vector, where m is the number of optimized parameters. M-dimensional. ডাইমেনশনটা কি? আমাদের যদি x এর ভ্যালু ধরো 4টা থাকে, তাহলে আমরা বলবো 4 dimensional।
এক্স যদি x1 x2 x3 করতে করতে x30 পর্যন্ত যায় তাহলে আমরা বলবো 30 ডাইমেনশন। তাহলে এই এক্স এর ভেতরে আমরা এই ডাইমেনশনটাকে বলবো। এই ডাইমেনশনের সাথে সাথে আবার কি আছে, ধরো আমরা একটা ইয়ের মধ্যে পার্টিকেল সেটের মধ্যে আমরা অনেকগুলা পার্টিকেল নিতে পারি। আচ্ছা যাই হোক, এটাতে আমি পরে আসতেছি, এটা তুমি আলোচনার সাথে সাথে ঠিক হয়ে যাবে। A population of T, it is a set of n particles at time t, মানে at a time, একটা certain time t তে n number of particles থাকবে। তাহলে এটাকে আমরা বলতেছি, তো আমরা যদি এখন তোমরা চেষ্টা করো যে জেনেটিক অ্যালগরিদমের সাথে মিলাইতে, আগে আমরা যেটা বলছি এটা কি ডাইমেনশন বলছি। তো ডাইমেনশনকে আমরা জেনেটিক অ্যালগরিদমে বলতেছিলাম ক্রোমোজোম, কয়টা ক্রোমোজোম আছে। আর এখানে ডাইমেনশনকে বলতেছি, এটা ডাইমেনশনই বলতেছি, আর কিছু বলতেছি না। তারপরে পপুলেশন, জেনেটিক অ্যালগরিদমে আমরা বলতেছিলাম যে প্যারেন্ট আছে আমাদের টোটাল n নাম্বারস। পপুলেশন মানে প্যারেন্ট, একটা কয়টা প্যারেন্ট আছে। আর এখানে আমরা বলতেছি n নাম্বার অফ পার্টিকেলস এট এ টাইম t। তারপর আমরা বলবো টাইম t প্লাস 1, যেহেতু টাইম বাড়তেছে এটাকে আমরা আইটারেশন বলবো। আর ওখানে বলছিলাম n নাম্বার অফ প্যারেন্টস at generation 1 or generation t or generation n, whatever. Swarm, it is a population of moving particles. It is a population of moving particles that tend to cluster together while each particle seems to be moving in a random direction. প্রত্যেকটা পার্টিকেলের কি আছে, স্বাধীনতা আছে, সে র্যান্ডমলি সামনে পিছে যেতে পারবে। সেটাকে আমরা সোয়ার্ম বলবো। যদি ফিক্সড করে দাও যে সে শুধু সামনেই যাবে, তাহলে সেটাকে সোয়ার্ম বলা যাবে না, সেটাকে ইউনিডাইরেকশনাল বলতে হবে অথবা অন্য কিছু। সোয়ার্ম যখন আমরা বলবো, ওখানে যতগুলো পার্টিকেল থাকবে সবারই র্যান্ডমলি মুভ করার ইয়ে থাকতে হবে। তারপরে দেখো পার্টিকেল ভেলোসিটি। এই ভেলোসিটিটা কি, পাখির কথা যদি চিন্তা করো, পাখিকে যদি সামনে যেতে হয়, পেছনে যেতে হয়, যাই করতে হয়, তাকে পজিশন চেঞ্জ করতে হবে, তাই না? পজিশন চেঞ্জ করলে তো এখানে একটা ভেলোসিটি আসবে, টাইম থাকবে, এখানে একটা স্পিড ইয়ে থাকবে, ডিসটেন্স থাকবে। তো ওই ডিসটেন্সটা, এই ভেলোসিটিটাও আমরা র্যান্ডমলি নেব। এই ভেলোসিটিটাকে র্যান্ডমলি নিয়ে এটা আগের পজিশনের সাথে অ্যাড করে দেব, তখন নতুন পজিশন তৈরি হবে। ইনারশিয়া ওয়েট, inertia weight, it is a control parameter. Just লিখে রাখো, inertia weight is a control parameter. I will come back to the code, you will understand better during that time. So inertia weight, W of t, W of t কে আমরা inertia weight বলতেছি, এটাকে কন্ট্রোল প্যারামিটার বলতেছি। শুরুর দিকে আমরা কি করব, মানে আমাদের সলিউশনটা পাওয়ার জন্য শুরুর দিকে আমরা বড় ডাইমেনশনে, ধরো যখন মালয়েশিয়ান বিমানটা হারিয়ে গেল MH370, তো এটাকে যখন খুঁজতে নামলো মানুষজন, প্রথমে খুঁজছে বড় বাউন্ডারি দিয়া, তারপরে আস্তে আস্তে তাদের মানে সার্কেলটাকে ছোট করে নিয়ে আসছে। তো এই ছোট করার জন্য আমাদের একটা কন্ট্রোল প্যারামিটার এখানে দরকার, সেটাকে আমরা বলবো W of t. This is a control parameter. It influences the trade-off between the global and local exploration. আর এটা এই একটা ইকুয়েশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। ধরো W of t, তম ইটারেশনে এটার ভ্যালু হবে W, আর আলফা দিয়ে মাল্টিপ্লাই করবা, আর আলফার ভ্যালুটা আমরা ক্লোজ টু 1, স্মলার দেন 1, বুঝছো? এটাকে আমরা একের থেকে ছোট, ধরো 0.99 অথবা 0.95, 0.95 দিয়ে যদি কোনো কিছুকে তুমি মাল্টিপ্লাই করো, সেটা কি হবে, ছোট হবে আস্তে আস্তে। তার মানে এই ইকুয়েশনটা দিয়ে আমরা কন্ট্রোল প্যারামিটারকে আস্তে আস্তে ছোট করব। কন্ট্রোল প্যারামিটার ছোট করা মানে আমাদের বাউন্ডারি ছোট হওয়া। ইন্ডিভিজুয়াল বেসড, যেহেতু এটার একটা ভেলোসিটির কথা আমরা বলছি, ভেলোসিটির সাথে যদি ইনিশিয়াল পজিশন অ্যাড করো, তাহলে এটা নতুন একটা পজিশন হবে। আমরা কম্পেয়ার করব নতুন পজিশনের সাথে পুরানা পজিশনের, তারপর আমরা দেখব যে এটার আগের থেকে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। যদি ভালো হয় তাহলে থেকে যাবে, না হলে আগের ভালোটাতে চলে যাবে। তারপরে গ্লোবাল বেসড, হলো সবার থেকে যে ভালো, সেটাকে আমরা গ্লোবাল বেসড বলতেছি। স্টপিং ক্রাইটেরিয়া সেম অ্যাজ জেনেটিক অ্যালগরিদম। ভেলোসিটি বের করার এটা একটা ইকুয়েশন লোকজন ইউজ করে, যে পার্টিকেল সর প্রথমে মানে প্রপোজ করছে, সেই এরকম একটা ইকুয়েশন দিছে। মানে আমাদের ভেলোসিটির জন্য তো আমরা জানি না যে ভেলোসিটি ম্যাক্সিমাম কত হবে, মিনিমাম কত হবে। তো সে বলছে যে আমাদের যেই প্যারামিটার গুলো আছে x1 x2 x3 ডাইমেনশন, এদের তো মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু আছে, এটাকে আমরা
n হলো একটা নাম্বার, নাম্বারটা 10 হইতে পারে 20 হইতে পারে, একটা নাম্বার দিয়ে ডিভাইড করে দিয়ে এটাকে আমরা ভেলোসিটি বলবো আর কি। এরপরে কেউ আর কোনো আপত্তি করে না, এই ভেলোসিটিতে চলতেছে। এখন ইনিশিয়ালাইজেশন তো বুঝোই, আগের মতো ইনিশিয়ালাইজেশন, আমরা x1 x2 x3 এগুলো ইনিশিয়ালাইজ করব বেসড অন নাম্বার অফ পার্টিকেলস। তারপরে টাইম আপডেট করব, এটাকে আমরা আইটারেশন বলতেছি। ওয়েট আপডেটের জন্য এরকম একটা ইকুয়েশন শিখছিলাম, সেটা আমরা ইউজ করব। ভেলোসিটি আপডেট করার জন্য অনেক ইকুয়েশন আছে, তুমি লিটারেচার দেখতে থাকলে অথবা পেপার না মাইলে অনেক জাতের ইকুয়েশন পাবা। এটা হলো একদম সিম্পলেস্ট ফর্ম, একদম সিম্পল ফর্ম, যেটা দিয়া ইয়েরা শুরু করছিল। ধরো এই কেনেডি নামের এক ভদ্রলোক যে পার্টিকেল ফর্ম নিয়ে কাজ করছে, তারা এই ইকুয়েশন দিয়ে শুরু করছে। তাহলে এই ইকুয়েশনে ভেলোসিটির শুরুতে আগের ভেলোসিটিকে ডব্লিউ অফ টি দিয়ে করছে, মাল্টিপ্লাই করছে। তারপরে c1, এটা একটা ভ্যালু যেটা দুই হিসেবে তারা নেয় আর কি, পজিটিভ কনস্ট্যান্ট। c1 c2 হলো পজিটিভ কনস্ট্যান্ট, r1 হলো একটা র্যান্ডম নাম্বার বিটুইন 0 and 1। তারপরে x স্টার হলো ইন্ডিভিজুয়াল বেস্ট পজিশন, আর এটা হলো তার বর্তমান পজিশন। আবার c2 আরেকটা কনস্ট্যান্ট, r2 একটা র্যান্ডম নাম্বার, x ডাবল স্টার মানে হলো গ্লোবাল বেস্ট সলিউশন। তাহলে এখন দেখো এই ভেলোসিটিটা সে কিভাবে আপডেট করতেছে। এই ভেলোসিটি আপডেট করার জন্য প্রত্যেকটা পার্টিকেল তার আগের আইটারেশনের অথবা আগের স্টেজের ভেলোসিটি নিচ্ছে, আগের পজিশন নিচ্ছে, তার নিজের ইন্ডিভিজুয়াল পজিশন নিচ্ছে, আবার ওই পুরো গ্রুপের বেস্ট পজিশন নিচ্ছে, তার নিজেরটা নিচ্ছে। সুতরাং আমরা এখানে তিনটা পার্টে ভাগ করলাম এটাকে, প্লাস প্লাস 3 ভাগ। প্রথম ভাগে সে নিজের ভেলোসিটি নিচ্ছে, দ্বিতীয় ভাগে সে কি করতেছে, তার নিজের পজিশন নিচ্ছে। সুতরাং প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগকে আমরা বলতে পারি কগনিটিভ মানে হলো তার নিজের এক্সপেরিয়েন্স, হ্যাঁ, মানে পার্সোনাল এক্সপেরিয়েন্স সে প্রথম 2 টার্মে ইনক্লুড করছে। আর তৃতীয় টার্মে সে গ্লোবাল বেস্টের এক্সপেরিয়েন্সটাকে এনে এড করছে। সুতরাং আমরা তৃতীয় টার্মটাকে বলতে পারি কি, যে দিস ইজ সোশ্যাল অথবা গ্লোবাল সোশ্যাল এক্সপেরিয়েন্স। থার্ড টার্মটা হলো সোশ্যাল এক্সপেরিয়েন্স, প্রথম 2টা টার্ম হলো পার্সোনাল এক্সপেরিয়েন্স অথবা কগনিটিভ এক্সপেরিয়েন্স। এই কথাবার্তাগুলো এখানে বলছে। তারপরে পজিশন চেঞ্জ, যেহেতু আমরা ভেলোসিটি পেয়ে গেছি, ভেলোসিটি আগের ভেলোসিটির সাথে যোগ করে দেব, তখন নতুন পজিশন পাবো। ইন্ডিভিজুয়াল বেস্ট আপডেটিং, তাহলে আমরা ইন্ডিভিজুয়ালকে, এই ইন্ডিভিজুয়ালের আগের পজিশন ছিল কি এইটা, আর বর্তমান পজিশন এইটা, এদেরকে আমরা ফিটনেসের মধ্যে ফেলে দেব। ফিটনেসে ফেলে দেখবো যে কোনটা ভালো। যদি তার এটা আগেরটাই ভালো থাকে তাহলে আমরা আগেরটাতেই থেকে যাব, যদি তার আগেরটাই ভালো থাকে তাহলে আমরা আগেরটাতেই থেকে যাব, আর যদি নতুনটা ভালো হয় নতুনটাতে যাব। গ্লোবাল বেস্ট, তারপর আমরা সবগুলোর মধ্যে যে ভালো সেটাকে দেখব। এখন এই জিনিসটাকে আমি একটু তোমাদেরকে একটু পেইন্টের মধ্যে দেখাই। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, তোমাদের কোশ্চেন থাকলে নোট করে রাখো, আমি শেষ করি তারপর কোশ্চেন করো, যেহেতু আমরা আমাদের আর সময় বেশিক্ষণ নেই ফর টুডেস ক্লাস। এখন দেখো, এই যে ধরো একটা সার্চ স্পেস আমরা ধরলাম, হ্যাঁ, এখানে ধরো x2 আছে, আমরা মনে করি 2 ডাইমেনশনাল প্রবলেম, আর এখানে আছে x1। আর আমাদের বেস্ট সলিউশনটা মনে করো যে এই জায়গাতে আছে, বেস্ট। টার্গেট কি? বেস্টে আসা, মানে বেস্ট জায়গাতে আসা, অথবা আমরা জানি না বেস্ট কোথায় আছে, সেটাও হইতে পারে। এখন ধরো আমরা শুরুতে করলাম হইলো যে র্যান্ডমলি আমরা ধরো এই 5টা পার্টিকেল জেনারেট করলাম। কি করলাম? 5টা পার্টিকেল জেনারেট করলাম। 5টা পার্টিকেল জেনারেট করার পরে তার সাথে কি করলাম? ভেলোসিটি অ্যাড করে দিলাম। তো ভেলোসিটি অ্যাড করলে ধরো এটার সাথে আমরা একটা ভেলোসিটি অ্যাড করলাম, সেটা হবে এই দিকে, এই ডিরেকশনে।
এটার সাথে একটা ভেলোসিটি এড করলাম, এটা ধরো এই ডিরেকশনে চলে আসছে, কারণ এভরিথিং ইজ র্যান্ডম, উই ডোন্ট নো এট হুইচ ডাইরেকশন ইট উইল গো। তারপরে ধরো এইটার একটা আমরা ভেলোসিটি এড করলাম, হ্যাঁ, এটার ভেলোসিটি ধরো এইদিকে আসছে। তারপরে এটার একটা ভেলোসিটি নিলাম, সেটা ধরো আমাদের এই দিকে গেল। এটার একটা ভেলোসিটি নিলাম, সেটা ধরো আমাদের এই দিকে আসলো। এখন দেখো আমরা ইন্ডিভিজুয়াল বেসে যদি আসি, ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করি, ওর জন্য পজিশন ভালো হয়েছে কি খারাপ হয়েছে, এটা একদম খুবই মানে চুল চুল ছাড়া বিশ্লেষণ করতে হবে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে এর থেকে। তারপরে আমরা বুঝতে পারি যে এখান থেকে যদি ডিস্টেন্স বের করি, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স, তাহলে এটা ভালো। সুতরাং একে আমরা বলবো যে তুমি এই পজিশনে চলে যাও, তোমার নতুন পজিশন, এটা তোমার নতুন পজিশন, নিউ পজিশন। হ্যাঁ, এইটাতে তো মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তার পজিশনটা কি হয়েছে, খারাপ হয়েছে, তাই না? ক্লিয়ার? স্যার স্যার যদি বেস্ট সলিউশনটা যদি আমি না জানি কোন জায়গায় আছে, তাহলে তো আমি স্যার ওই ফার্স্ট এডটার স্যার ডিরেকশনটা বুঝতে পারবো না স্যার, বা কি ভালো হ্যাঁ, হয়েছে নাকি রাইট খারাপ রাইট হয়েছে। রাইট, এক্সিলেন্ট কোশ্চেন। আমরা এটা জানি না, কিন্তু আমরা জানি হলো মিনিমাইজেশন প্রবলেম অথবা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, তাই না? জি স্যার। তা আমরা দেখবো যে এই দুইটার মধ্যে কে ছোট হয়েছে। মিনিমাইজেশন প্রবলেম হলে সোজা হয়ে গেল না? জি স্যার। এই দুইটার মধ্যে কোনটা ছোট সেটাকে আমরা রাখবো। কার ফিটনেস ভ্যালুটা কম আসছে, আমরা তো ফিটনেস ফাংশনটা জানি, আমাদের অবজেক্টিভ ফাংশনটা জানি। তো অবজেক্টিভ ফাংশন যদি মিনিমাইজেশন হয় আর ম্যাক্সিমাইজেশন হয়, ধরো মিনিমাইজেশন, এখানে আমাদের ম্যাক্সিমাইজেশন, তাইলে আমরা দেখবো এটা মানে তো ম্যাক্সিমাইজেশন বোঝা যাচ্ছে সামনের দিকে, জিরো হইলে মিনিমাইজেশন হইতো আর কি। তো আমরা দেখবো যে কোনটা বড়, এটা বড়, এটার জন্য ফিটনেস বড় আসছে নাকি এটার জন্য ফিটনেস বড় আসছে। যার জন্য ফিটনেস বড় আসছে তাকে আমরা নেব, আর বাকিটাকে আমরা বাদ দিয়ে দেব। এখন এটাতে দেখা যাচ্ছে ফিটনেস এটার জন্য বড়, এটার জন্য ছোট, এটাকে আমরা রাখবো। সিমিলারলি এতে দেখা যাচ্ছে কি আগের ফিটনেস ভালো ছিল, আগেরটাকে রাখবো, এটাকে আমরা বাদ দিয়ে দেব। সেম জিনিস এটাতে নতুন ফিটনেস ভালো হয়েছে, পুরান ফিটনেস খারাপ হয়েছে। তারপরে এটার জন্য নতুন ফিটনেস ভালো হয়েছে, পুরান ফিটনেস খারাপ হয়েছে। তো এখন আমাদের এই যে নিজের মধ্যে নিজের কম্পারিজন করলাম, নিজের মধ্যে নিজের কম্পারিজন করলাম, করে তার আগের পজিশন এবং বর্তমান পজিশন দুইটার মধ্যে একটা আমরা নিলাম, দুইটার মধ্যে একটা নিলাম, সেকে আমরা কি বলতেছি? পার্সোনাল এক্সপেরিয়েন্স অথবা কগনিটিভ বিহেভিয়ার। তারপরে সেটাকে আমরা কি বলতেছি কগনিটিভ বিহেভিয়ারের পরে? আর তারপরে সে যখন তার ভেলোসিটি আপডেট করতেছিল, তখন এই জনের যে সবার থেকে ভালো তার এক্সপেরিয়েন্সকেও সে ভেলোসিটির ইকুয়েশনে দিচ্ছে, এজন্য সেটাকে আমরা বলতেছি সোশ্যাল বিহেভিয়ার। এই জিনিসটা কি বুঝতে পারছো কিনা, ইন্ডিভিজুয়াল এবং সোশ্যাল। তারপরে এখন আমরা দেখবো যে সবার মধ্যে কে ভালো, সবার মধ্যে ভালো ধরলে তো একে ভালো পাবো, তাই না? সোশ্যাল এক্সপেরিয়েন্সটা বুঝি না, সোশ্যাল এক্সপেরিয়েন্সটা বুঝি না বুঝি নাই। হ্যালো স্যার, সোশ্যাল যেটা বলছেন ওটা বুঝি না। সোশ্যাল মানে হলো সবার মধ্যে কে ভালো। এখন তো ধরো আমরা ইন্ডিভিজুয়ালি ভালো ভালো নিয়ে নিলাম, ভালো ভালো নেওয়ার পরে ধরো আমাদের ইন্ডিভিজুয়াল ঘটনা শেষ। ইন্ডিভিজুয়াল ঘটনা যখন আমরা শেষ করলাম, শেষ করার পর দেখলাম যে একজন এখানে আছে, একজন এখানে আছে, একজন পেছনে গেছিল আবার সামনে চলে আসছে আগের কারণে, একজনকে এখানে দেখছিলাম, একজন ধরো এখানে আছে। তাহলে এখন সবার মধ্যে কে ভালো? সবার মধ্যে তো ভালো সে, ও সবার থেকে ভালো আছে, কারণ সে যেটা আমাদের টার্গেট অবজেক্টিভ তার কাছাকাছি আছে, তাই না? স্যার সেটাকে আমরা বলতেছি গ্লোবাল বেস্ট। তো তারপরে আমরা যখন এই যে ভেলোসিটি আপডেট করব, এখানে যে আমরা ইকুয়েশন দেখছিলাম, এই ভেলোসিটি যখন আপডেট করতে যাচ্ছি, এই যে গ্লোবাল বেস্ট এক্স ডাবল স্টার দিছিলাম, ডাবল স্টার মানে হলো গ্লোবাল বেস্ট, আর একটা স্টার দিছিলাম মানে কি ইন্ডিভিজুয়াল বেস্ট। তো তার ইন্ডিভিজুয়াল পজিশনও নিচ্ছে, আগের ভেলোসিটি নিচ্ছে, গ্লোবাল বেস্ট যে সেটাকে নিচ্ছে, আর এটা হলো তার নিজের পজিশন, এটা হলো তার নিজের পজিশন। সুতরাং এই ভেলোসিটির ইকুয়েশনের মধ্যে
এই পার্টিকেল সোয়ার্ম যারা ডেভেলপ করছে তারা সবকিছু ঢুকাই দিছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স প্লাস সোশ্যাল এক্সপিরিয়েন্স। ক্লিয়ার তো নাকি? এখানে কোশ্চেন আছে? স্যার স্যার গ্লোবাল হ্যাঁ। বেস্ট আর সোশ্যাল বেস্ট কি সেম নাকি স্যার ডিফারেন্ট আছে? হ্যাঁ, সেম সেম। সোশ্যাল মানে গ্লোবাল, সোশ্যাল মানে হলো সব মিলায় যেটা, গ্লোবাল মানে সব মিলায় যেটা। আমাদের এখানে একটাই, আমাদের সোশ্যালটাই, সোসাইটি গ্লোবাল। কারণ এখানে অন্য জায়গার কাউকে নিয়ে চিন্তা করতেছে না, এই সোসাইটিটাই আমাদের পৃথিবী। আর কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? এনি কাইন্ড অফ কোশ্চেন, মানে সোজা কোশ্চেনও জিজ্ঞেস করতে পারো। এটার সাথে তোমার কোর্সে থাকা বাদ পড়া ডিপেন্ড করবে না, কোশ্চেনের সাথে ডিপেন্ড করবে না, বুঝছো? কোশ্চেন করতে পারো। অ্যাসাইনমেন্ট করা না করার সাথে কোর্সে থাকা না থাকা অথবা রিসার্চে থাকা না থাকা ডিপেন্ড করবে, কিন্তু কোশ্চেনের সাথে থাকবে না। ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন, ইজি কোশ্চেন, টাফ কোশ্চেন। আমি না পারলে বলবো যে পারি না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে স্যার ইন্ডিভিজুয়াল বেস্ট বের করে তারপর সোশ্যাল বেস্টটা বের করবো, এরকম না সিস্টেমটা? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এখানে ফ্লো চার্ট দেওয়া আছে। ফ্লো চার্টে আমরা ইনিশিয়ালাইজ করব, পপুলেশন নাম্বার কত, একটা মানে কয়টা পার্টিকেল আছে সেটা বলবো, ভেলোসিটি কত হবে, ওয়েট কত হবে, ইনার আইটারেশন কাউন্টার। আইটারেশন কাউন্টার মানে 1। আর এটাকে আমরা ওখানে পার্টিকেল জেনেটিক অ্যালগরিদম বলছিলাম জেনারেশন। তারপরে অবজেক্টিভ ফাংশন, যেহেতু আমরা ইনিশিয়ালাইজ করে ফেলছি, আমরা কি করব? অবজেক্টিভ ফাংশন ইভালুয়েশন করব। তারপরে আমরা গ্লোবাল বেসটাকে বেস্ট সলিউশন হিসেবে সেভ করে রেখে দেব। তারপরে ফর ইচ পার্টিকেল সেট দ্য লোকাল বেস্ট। লোকাল বেস্ট মানে হলো ইন্ডিভিজুয়াল বেস্ট ইকুয়াল টু পার্টিকেল কারেন্ট পজিশন। তার বর্তমান পজিশনটাকে, যেহেতু প্রথম ইটারেশনে আমাদের কম্পারিজন করার কিছু নাই, আছে প্রথম ইটারেশনে তার তো একটাই পজিশন, সেজন্য তার নিজের পজিশনটাকে আমরা ইন্ডিভিজুয়াল বেস্ট হিসেবে রেখে দেব। আচ্ছা, ইন্ডিভিজুয়াল বেস্ট হিসেবে রেখে দেব। তারপরে দেখো ইনিশিয়ালাইজেশন শেষ, এই পর্যন্ত হলো ইনিশিয়ালাইজেশন। তারপরে লুপ শুরু হয়েছে। লুপের মধ্যে কি বলতেছে? আপডেট পার্টিকেল ভেলোসিটি, একটা ইকুয়েশন আছে। আপডেট পার্টিকেল পজিশন, আরেকটা ইকুয়েশন আছে। অবজেক্টিভ ফাংশন ইভালুয়েশন, যেহেতু এদের সবার পজিশন চেঞ্জ হয়ে গেছে, অবজেক্টিভ ফাংশন ইভালুয়েট করতে হবে। আপডেট দ্য লোকাল বেস্ট ফর ইচ পার্টিকেল, দেন আপডেট দ্য গ্লোবাল বেস্ট। গ্লোবাল বেস্ট বেটার দেন দ্য বেস্ট সলিউশন, যদি এটা হয় গ্লোবাল বেস্ট নতুন যেটা পাইছি এটা যদি আগে যে বেস্ট সলিউশন পাইছিলাম তার থেকে ভালো হয়, তাহলে এটাকে আপডেট করব, না হলে আমরা স্টপিং ক্রাইটেরিয়া দেখব। যদি স্টপিং ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে আমরা ফেরত যাব, আইটারেশন দেখব, ওয়েট আপডেট করব, আবার ঘুরে ঘুরে এখানে চলে আসব। ঠিক আছে? আর এই যে এই কেনেডির কথা বলতেছিলাম, যে হইলো 1997 সালে প্রথম এই পার্টিকেল সোয়ার্ম অপটিমাইজেশনের কথা বলছিল আর কি, অথবা এই ইকুয়েশন আকারে সে সাথে তার সাথে যে এভারহার্ড অনেক 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 পাবলিকেশনস করছে। তারপরে এই যে এমাবিদো, আমাদেরও কিছু পাবলিকেশনস আছে। আমরা তো আর পার্টিকেল সোয়ার্ম অপটিমাইজেশন ডেভেলপ করি নাই, আমরা এদেরকে অন্য জায়গায় ইমপ্লিমেন্ট করছি। যেমন ধরো উনি আমার অ্যাডভাইজার ছিলেন পিএইচডি তে, উনি ইউজ করছে হলো তাও অনেক আগে 2002 সালে, তখন ইউজ করছে। আর এগুলো এখনো আছে, IEEE ট্রানজাকশনস অন এনার্জি কনভার্সন, খুবই ভালো মানের ট্রানজাকশন আর কি। অপটিমাল ডিজাইন অফ পাওয়ার সিস্টেম স্টেবিলাইজার্স, ওকে। তো আমরা ওই পাওয়ার সিস্টেম স্টেবিলাইজার্স এর মধ্যেই আছি, কিন্তু যেহেতু আমাদের কনফারেন্স পেপার টার্গেট করা এবং নতুন একটা টেকনিক ইউজ করা, তুমি রিসার্চের মধ্যে ঢুকতেছো আর কি। আমি কিন্তু বলি নাই যে আমাদের এই রিসার্চ একদম নতুন, রিসার্চ পুরানা, কিন্তু আগে ধরো ট্রানজাকশন হিসেবে পাবলিশ হয়েছে। এখন যেহেতু আমরা নতুন এগুলোকে নতুন টেকনিক অ্যাপ্লাই করবো, এগুলা ট্রানজাকশনে যাবে না, এগুলা কনফারেন্স পেপারে যাবে। তখন তোমার যখন তুমি রিসার্চের মধ্যে চলে আসলা, একটা কনফারেন্স পেপার লিখলা, তারপরে তুমি আস্তে আস্তে অন্যদিকে যাইতে পারো। ওনার আরেকটা পেপার কি, অপটিমাল পাওয়ার ফ্লো, মানে হলো আমরা যে লোড ফ্লো অ্যানালাইসিস করি, উনি অপটিমাল পাওয়ার ফ্লো অ্যানালাইসিস করছে পার্টিকেল সোয়ার্ম অপটিমাইজেশন দিয়ে। সেটাও 2002 সালের ঘটনা। সেটাও ধরো ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইলেকট্রিক্যাল পাওয়ার এন্ড এনার্জি সিস্টেম, দিস ইজ ওয়ান অফ দ্য টপ জার্নাল ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, সো নাও আমরা একটু ইয়েতে চলে আসব, কোড দেখাবো তোমাদেরকে একটু। এখন কোড যদি দেখাতে আসি,
আরসিজিএ, ওকে। এই যে দেখো এখানে আমি কোনো কিছুই চেঞ্জ করতেছি না, আমি জাস্ট এই জিনিসটাকে বন্ধ করে দেব। এটা হলো আমাদের রিয়েল কোডের জেনেটিক অ্যালগরিদম ছিল, এই লাইনটাকে বন্ধ করে দেব, এই লাইনটাকে বন্ধ করে দিয়ে এখানে একটা লাইন চালাই দেব। আর আরসিজি এর জায়গায় আমি লিখে দেব, এই যে এটাও বন্ধ করে দেব, এটাও আরসিজি সুপার আর্মস, ওকে, এটাও বন্ধ করে দেই। মানে এই জিনিস জেনেটিক অ্যালগরিদম রিলেটেড যা লিখছিলাম সেগুলো সব বন্ধ করে দিচ্ছি, পিএসও রিলেটেড জিনিসগুলো অন করে দিলাম। আর কিছুই করি নাই, জাস্ট তোমরা যখন আস্তে আস্তে প্রোগ্রামার হয়ে যাবা, লিখবা, তখন দেখবে যে কুইকলি এগুলো করে ফেলতে পারতেছো। রান করে দেখি কি হয়, চলবে কিনা আমি জানি না, আমাদের চেক করতে হবে প্যারামিটার। এই যে দেখো আস্তে আস্তে কি হচ্ছে, মানে এটাকে আমরা একটা মিনিমাইজেশন প্রবলেম দিছিলাম, মিনিমাইজ হচ্ছে। যাই হোক, মিনিমাইজ হচ্ছে সেটা দেখতে পারলেই হবে আমাদের। এখানে পিএসও অ্যালগরিদমের মধ্যে এসে আমরা কি করছি দেখো, পিএসও অ্যালগরিদমের মধ্যে জাস্ট জেনেটিক অ্যালগরিদমের মতোই নাম্বার অফ পার্টিকেলস, নাম্বার অফ আইটারেশন, আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, ডাইমেনশন, অবজেক্টিভ, এগুলো জাস্ট আগের কথাবার্তাই। তারপর আমরা বলছিলাম আমাদের এই ফ্লো চার্টের মধ্যে বলতেছে পিএস এর কিছু ইনফরমেশন দিতে হবে। আমরা বি ম্যাক্স এর একটা ভ্যালু দিয়ে দিছি 6, তুমি অন্য ভ্যালু দিতে পারো, 6 দিতে হবে নট নেসেসারি, অন্য যে কোনো কিছু দিতে পারো। এটা ওই যে আমাদের ওখানে একটা ইকুয়েশন ছিল, ওই এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন ওভার এন, ওই ইকুয়েশন ইউজ করে করতে পারো। আমরা এখানে ওই ইকুয়েশন ইউজ করে করাই ভালো আর কি। এখানে আমি একটা কমান্ড লিখে দেই, ইউজ ইকুয়েশন, ওকে, ডব্লিউ ম্যাক্স ডব্লিউ মিন মানে হলো কন্ট্রোল প্যারামিটারের ম্যাক্সিমাম ভ্যালু আমরা দিলাম 0.9, মিনিমাম ভ্যালু দিলাম 0.2। আমাদের যে ভেলোসিটির ইকুয়েশন ছিল সেখানে c1 c2 ছিল, আমরা বলছিলাম তারা পজিটিভ কনস্ট্যান্ট, আমরা এদের ভ্যালু 2 2 করে দিয়ে দিলাম। ভেলোসিটি, জিরোস, নাম্বার অফ পার্টিকেলস, ডাইমেনশন, সব জায়গাতে আমরা 0 বসাই দিলাম। এটা হলো ভেলোসিটি শুরুতে। পি বেস্ট স্কোর আমরা 0 বসাই দিলাম, পি বেস্ট 0 বসাই দিলাম, সব 0 বসাই দিচ্ছি যাতে নিচে দাগ না আসে আর কি, মানে আমাদের প্রোগ্রামের সুবিধার জন্য। কার্ভ, কনভার্জেন্স কার্ভ, এটার মধ্যেও সব 0 বসাই দিছি। সুতরাং এখানে ইনিশিয়ালাইজেশনে সব 0 বসাই দিলাম। পজিশন মানে হলো আমাদের এখনকার প্যারেন্ট, এই ইনিশিয়ালাইজেশন, এইটা তো তোমাদের কাছে ক্লিয়ার আর কি। এই ইনিশিয়ালাইজেশনের মধ্যে আমরা কি লিখি, এই যে জাস্ট এই যে র্যান্ডম ইকুয়েশনটা দেই আর কি। তোমরা আগে যেভাবে করছো এখানে আবার একটু অন্যরকম ভাবে লেখা হয়েছে ইকুয়েশন, তোমরা আগে যেভাবে করছো জাস্ট ওভাবে দিলেই হবে। এই হলো ইনিশিয়ালাইজেশন শেষ হয়েছে। ইনিশিয়ালাইজেশন শেষ হওয়ার পরে এই যে এখানে আমরা দেখব, এই যে এটাকে আমরা বাউন্ডারি কন্ট্রোল বলি, রিটার্ন ব্যাক দ্য পার্টিকেলস দ্যাট গো বিয়ন্ড দ্য বাউন্ডারিজ, বাউন্ডারি কন্ট্রোল। বাউন্ডারি কন্ট্রোলের জন্য এখানে আমরা আবার অন্যরকম ইকুয়েশন ইউজ করছি, মানে এরকম করতে হবে নট নেসেসারি, তোমরা আগে যেটা করছো সেটা করলেই হবে। তারপরে এখানে হলো আমরা ফিটনেস ইভালুয়েশন করতেছি। ফিটনেস ইভালুয়েশন করার পরে আমরা এদের এই যে এই যে ইকুয়েশনটা দিচ্ছি, তার বর্তমান পজিশন ফিটনেসের, মানে যে নতুন যে ফিটনেস পাইছি তার থেকে ভালো না খারাপ, যদি ভালো হয় গ্রেটার দেন, তাহলে মানে বর্তমান আগের যে পজিশনটা ছিল সেটা যদি বড় হয় তাহলে সেটাকে আমরা নিচ্ছি না, সেটাকে আমরা আপডেট করে দিচ্ছি ফিটনেস দেয়া। আর ফিটনেসটা নতুনটা ছোট, এটার মানে হলো নতুনটা ছোট হলে নতুনটাকে আপডেট করবে, এটা আমাদের মিনিমাইজেশন প্রবলেম। আবার যেহেতু আপডেট করতেছি পজিশনটাকেও আপডেট করে দিলাম। এরপরে এসে গ্লোবাল বেস্ট আমরা প্রত্যেকটা পজিশনের সাথে গ্লোবালটাকে দেখলাম, দেখে আমরা এখানে গ্লোবাল বেস্ট নিলাম। এটা তোমরা আগে যেভাবে করছো সেভাবে করলে হবে, এখানে লেখাটা একটু অন্যরকম হয়েছে আর কি, আমরা অন্যভাবে লিখছি। তার মানে এটা না যে তোমাকে এভাবে লিখতে হবে, বুঝছো কিনা? তুমি তোমার মতো করে লিখলে হবে, মানে আলটিমেট জিনিস হলো তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো কিনা।
আর ফাইনাল জিনিস এখানে শুধুমাত্র আলাদা জিনিস যেটা তোমার আগের অ্যালগরিদম থেকে এই অ্যালগরিদমের আলাদা পার্ট হইলো শুধু এটুকু, এই যে কন্ট্রোল প্যারামিটারকে আপডেট করতেছি। কন্ট্রোল প্যারামিটার ডব্লিউ ম্যাক্স মাইনাস এল, এল মানে লুপ, খুব সম্ভবত নাম্বার অফ ওকে হোয়াট ইজ এল, এল আইটারেশন নাম্বার, ওকে এল ইজ আইটারেশন নাম্বার, এটা 1 না, হ্যাঁ, এল মাল্টিপ্লাইড উইথ ডব্লিউ ম্যাক্স মাইনাস ডব্লিউ মিন ওভার আইটারেশন, এটা দিয়ে আমরা কন্ট্রোল প্যারামিটারটাকে আপডেট করছি। তোমরা কন্ট্রোল প্যারামিটারের একটা ফিক্সড ভ্যালু ধরে সেটাকেও আস্তে আস্তে ছোট করতে পারো। এটা হলো কন্ট্রোল প্যারামিটার কে আপডেট করার আরেকটা টেকনিক যেটা আমাদের ওই ডকুমেন্টের মধ্যে নাই। কন্ট্রোল প্যারামিটার আপডেট করার অনেক টেকনিক আছে, লাইক জেনেটিক অ্যালগরিদমে সিলেকশনের অনেক টেকনিক আছে, ক্রসওভারের অনেক টেকনিক আছে, এখানে অনেক টেকনিক আছে। এখানে আমরা সেকেন্ড একটা টেকনিক ইউজ করতেছি যেটা ওই ডকুমেন্টের মধ্যে নাই। তারপরে আসো দেখো ভেলোসিটি। এই ভেলোসিটি আপডেট করারও অনেক জাতের টেকনিক আছে। ভেলোসিটিতে আমরা কি বলতেছি, ডব্লিউ ইনটু ভেলোসিটি, বর্তমান ভেলোসিটি, সি1 র্যান্ডম, এটা তার ইন্ডিভিজুয়াল, তারপরে সি2 র্যান্ডম, এটা তার গ্লোবাল, গ্লোবাল বা সোশ্যাল বিহেভিয়ার, তারপর শেষ। এই হলো ভেলোসিটি আপডেটের ইকুয়েশন। জাস্ট পার্টিকেল সোয়ার্মের মেইন ডিফারেন্স বিটুইন ইউর প্রিভিয়াস ওয়ান জেনেটিক অ্যালগরিদম একটু কঠিন ছিল, ওখানে ক্রসওভার ছিল, মিউটেশন ছিল, সিলেকশন ছিল, অনেক কিছু ছিল। তো এখানে এত কিছু নাই, এখানে জাস্ট সিলেকশন আছে একটা আর পজিশন আপডেট আছে, এই দুইটা জিনিস, আর কিছু নাই। তো পজিশন আপডেটের জন্য ভেলোসিটি আপডেট করতে হবে। আবার ভেলোসিটির আমরা বাউন্ডারি দেখতেছি, বাউন্ডারি দেখে যদি বাউন্ডারির বাইরে চলে যায়, ভেলোসিটির বাউন্ডারি না দেখলে চলে, এটা জরুরি না, এটা লাগবে না, ভেলোসিটির বাউন্ডারি আমাদের লাগবে না, আমাদের দেখতে হবে পজিশনের বাউন্ডারি, পজিশন বাইরে চলে যাচ্ছে কিনা, এটা দেখতে পারো, নাও দেখতে পারো। তারপরে পজিশনকে আমরা আপডেট করলাম, আপডেট করে বেস্ট সলিউশনকে আমরা রেখে দিলাম, রেখে এখন আমাদের লোভ ঘুরে যাবে। লোভ যখন ঘুরে যাচ্ছে, এই যে দেখো পজিশন গুলোকে আমরা দেখতেছি তারা ভায়োলেট করতেছে কিনা, এটা তো তোমরা অলরেডি করছো। সুতরাং এখানকার মেইন আইটেম যেটা তোমাদের আগেরটার সাথে নাই, তোমরা যদি ওই এই ডকুমেন্টটা ফলো করো আর যে কথাবার্তাগুলো আমরা বলছি এবং তোমার আগের এক্সপেরিয়েন্স কাজে লাগাও, I guess you can finish this coding within 2 hours. ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আমরা এখন আমি আমার সাইড থেকে শেষ। স্যার ইনিশিয়ালাইজেশন থেকে আরেকবার বলুন স্যার। হ্যাঁ, আচ্ছা, ইনিশিয়ালাইজেশন তো আমাদের আগের মতোই। তুমি জেনেটিক অ্যালগরিদম ইনিশিয়ালাইজেশন করছিলা? স্যার ইনিশিয়ালাইজেশন এটাও বুঝছি স্যার, এরপর থেকে মাঝখানে ওই ফর ঠিক আছে। l equal to 1 into iteration এখানে কোনটা? for l is equal to 1 to iteration স্যার। হ্যাঁ, ফর l equal to 1 to iteration। আগে আমরা বলছিলাম ফর l equal 1 to generation, ম্যাক্সিমাম জেনারেশন। এই ইটারেশন হলো আমাদের টোটাল ইটারেশন নাম্বার। এই যে আমরা এখানে একটা ইটারেশনের নাম্বার দিয়ে দিচ্ছি, আইটার ম্যাক্স, বুঝছো? এটা হলো আমাদের ইটারেশন। তাহলে কতক্ষণ এটা লুপ করবে, এটাকে আমরা বলি স্টপিং ক্রাইটেরিয়া, কতক্ষণ ঘুরবে। তারপরে দেখো এখানে আমরা বাউন্ডারি চেক করতেছি। তুমি তো বাউন্ডারি চেক করছিলা, তুমি ওই সিস্টেমে করলেই হবে, এখানে নতুন করে আবার আরেকটা লাগানোর দরকার নাই। এটা তোমার কাছে কঠিন লাগলে এটা করার দরকার নাই। তুমি আগের মিউটেশনের মধ্যে স্যার যেটা ছিল, মিউটেশনের মধ্যে লাস্টে মিউটেশন বাইরে হয়ে গেছে কিনা, x1 x2 x3 এর ভ্যালু লিমিটের মধ্যে আছে নাকি বাইরে চলে গেছে চেক করছিলে না? জি স্যার। চেক করে তুমি যদি দেখতে যে বাইরে চলে গেছে, তখন কি করতা? তা আপডেট ফেরত পাঠাই দিতা, ভেতরে নিয়ে আসতা। জাস্ট এটুকু হইলো বাউন্ডারি কন্ট্রোল। এরপরে এখানে হইলো এই জায়গাতে হইলো আমাদের সিলেকশন। সিলেকশন কি আমাদের দুইটা সিলেকশন, একটা ইন্ডিভিজুয়াল বেসড সিলেকশন, একটা গ্লোবাল বেসড সিলেকশন। তো তুমি তো প্রত্যেকবারই নতুন মানে তার আগের ফিটনেসটা অলরেডি জানো, আগে যেখানে ছিল আগের ফিটনেস জানো, নতুন একটা ফিটনেস আসলো।
নতুন এই ফিটনেসটা, এটা হলো আগের ফিটনেস, প্রিভিয়াস আইটারেশনের ফিটনেস, আর এই ফিটনেসটা হলো নতুন ফিটনেস। এই নতুন ফিটনেসকে প্রিভিয়াস ফিটনেসের সাথে তুমি কম্পেয়ার করবা, করার পরে যদি দেখো যে নতুন ফিটনেসটা ভালো হয়েছে, তাহলে সেটাকে তুমি আপডেট করে দিবা। এই হলো ফিটনেস আপডেট, ইন্ডিভিজুয়াল বেসড আপডেট, যেটা আমরা এখানে দেখাইছিলাম, মনে আছে? যে এদিকে গেল, তাহলে এটাকে আমরা নেব না, এদিকে গেল সেটাকে আমরা নেব, এটাকে আমরা নেব না, বুঝছো? এটা হলো জি, স্যার। আমাদের ইন্ডিভিজুয়াল বেসড আপডেট। তুমি মানে ঘটনাটা বোঝার চেষ্টা করো আর কি। আমি যেখানে এখানে এখানে যে গ্রাফ আকারে দেখাইছি, তোমার কাছে এই একটা পজিশন আছে, এটা হলো আগেরকার ইন্ডেক্স নাম্বারটা আছে, এখানকার তোমার কাছে x1 আছে, x2 আছে, এটারও x1 আছে, x2 আছে। এদেরকে যদি তুমি ফাংশনের মধ্যে বসায় দাও, তাহলে তোমার ফিটনেস চলে আসবে। ওই ফিটনেসের মধ্যে কে ছোট, এটা তো কম্পেয়ার করতে পারবা। সেটা কম্পেয়ার করে তুমি বলে দিবা এটা আমাদের ইন্ডিভিজুয়াল বেসড হয়ে গেল। যখন তোমার ইন্ডিভিজুয়াল মানে প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ, আমি তোমাকে বলছিলাম যে এই প্রোগ্রামিং তুমি যেটা দেখবা ওইরকম করে যদি তুমি মাথার মধ্যে চিন্তা করে রাখো, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না। একই জিনিস আমরা জেনেটিক অ্যালগরিদমে যে জিনিসগুলো দেখছিলাম, এগুলোকে আমরা এখানে এসে আবার একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করতেছি, তাই না? একই কথাকে। তাহলে ইন্ডিভিজুয়াল বেস তুমি পাইলা, তারপরে সবার মধ্যে থেকে কে ভালো, মিন দিয়ে দিলে তুমি সবার মধ্যে থেকে কে ভালো সেটা পাওয়া যাবে। এভাবে দেখতে হবে না, এখানে প্রত্যেকবারই গ্লোবাল বেসড কে ফিটনেস সাথে চেক করতেছে, প্রত্যেকবার চেক করতেছে। এত চেক করতে হবে না, এতে প্রোগ্রামের এফিসিয়েন্সি কমে। তুমি পরে এসে একবারে দেখতে পারো, কারণ এখানে বারবার তো চেক করার দরকার নেই, আমাদের একবার চেক করতে হবে ফাইনালি। আর ইন্ডেক্সটা জানলে ওই ইন্ডেক্সের পজিশনটা নিয়ে নেব, সেটাই আমাদের বেস্ট পজিশন। তাহলে এই জায়গাতে আমরা কি করলাম, ইন্ডিভিজুয়াল বেস সিলেকশন করলাম আর গ্লোবাল বেস সিলেকশন করলাম। তারপরে আসো এখানে এই জায়গাতে আমরা কি করতেছি, নাথিং বাট রাইটিং টু ইকুয়েশনস। কি কি ইকুয়েশন লিখতেছি এখানেও, এই যে এটাও ভেলোসিটি চেক। ভেলোসিটি চেক এটা দরকার নাই তোমার, বাদ দিয়ে দাও। মানে ভেলোসিটির বাউন্ডারি চেক, কারণ ভেলোসিটির বাউন্ডারি আমাদের কাছে ইম্পর্টেন্ট না, আমাদের কাছে শুধু ইম্পর্টেন্ট x1 x2 x3 এগুলা বাইরে চলে যাচ্ছে কিনা। তাহলে এই ভেলোসিটির এই ইকুয়েশনটা বইয়ের মধ্যে দেওয়া আছে। ওই ইকুয়েশনই বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আছে। তুমি যদি 10টা পেপার নামাও, ধরো কনস্ট্রিকশন, ফ্যাক্টর পার্টিকেলস ফর অপটিমাইজেশন, ভেলোসিটি, ইমপ্রুভড ভেলোসিটি, এই সেই দিয়ে অনেক পেপার থাকবে। তো আমরা একদম ইনিশিয়ালি যে ইকুয়েশনটা কেনেডি এট অল তারা ডেভেলপ করছিল, সেটা আমরা ইউজ করতেছি। এই হলো ভেলোসিটি। তারপর আমরা পজিশন লিখলাম। যেহেতু পজিশন লিখছি, পজিশনটা কি হইতে পারে, বাইরে চলে যেতে পারে। সেই জন্য লুপ যখন ঘুরে এখানে আসছে, সেখানে এসে আমরা বাউন্ডারিটা চেক করতেছি। এই বাউন্ডারি চেক তুমি এখানেও করতে পারো, এখানেও করতে পারো, একই কথা। কারণ এটা লুপের শুরুতে, এটা লুপের শেষে। তো এটা লুপের মধ্যে যদি গোলের মধ্যে ফেলাই দাও, তাহলে একই জায়গায় করতেছে, তাই না? যখনই তুমি পজিশন আপডেট করবা, তখনই তোমার বাউন্ডারি চেক করতে হবে। ক্লিয়ার তো? আর এটা দেখো একদম স্ট্রেট ফরওয়ার্ড, মিউটেশন নাই, চিলড্রেন খুঁজে বের করতে হবে না, বিএলএক্স আলফা নাই। জাস্ট এই ইকুয়েশনটা, একটা ইকুয়েশন সবকিছু কন্ট্রোল করতেছে। স্যার প্যারামিটারের ইয়াটা দেখেন তো স্যার, ফাংশনটা। প্যারামিটারের ফাংশন মানে এটার কথা বলতেছো? ও এটা তো আগেরটাই আছে মনে হয় স্যার। হ্যাঁ, আগেরটাই আছে, সেম তো। এই যে পিএস এর জন্য আমরা জেনারেশন 2000 দিলাম, জাস্ট ওটাই, নতুন কিছু না। ঠিক আছে স্যার, বুঝছি। তুমি যদি আরেকটা ইয়ে লেখো, অ্যালগরিদম লেখো, এটা এখানে জাস্ট এড করে দিলে হবে। বুঝতে পারছো? ফ্ল্যাগ লিখছেন স্যার আপনি? হ্যাঁ, ফ্ল্যাগ একটা জিনিস লিখছেন স্যার, ওই ইনিশিয়ালাইজেশনে, ওইটার কাজ কি স্যার? এখানে ফ্ল্যাগ স্যার, ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশনের কাছে এটার কথা বলতেছো? উপরে স্যার, কোনটা? ইনিশিয়ালাইজেশনের একদম উপরে মনে হয় স্যার। এখানকার কথা বলতেছো? এই ফাংশনের মধ্যে ইনিশিয়ালাইজেশনের ওখানে বলতেছে। এই যে ইনিশিয়ালাইজেশন এখানে
এটা না স্যার, ডাইরেক্ট ফাংশনে স্যার। ডাইরেক্ট ফাংশনের মধ্যে, আচ্ছা এখানকার কথা বলতেছো? হ্যাঁ স্যার, ওখানে উপরে একদম। কি কি লিখছি? স্যার ফ্ল্যাগ একটা জিনিস ইউজ করছেন না, ওইটার কাজ কি স্যার, ওইটা জিজ্ঞেস করছিলাম। কোথায় কোথায় ফ্ল্যাট? এখানে স্যার একদম উপরে স্যার। এখানে এর মধ্যে কিছু নাই। উপরে তো স্যার লিখছিলাম। কোনটার উপরে দেখছো এটা একটু বলো আমাকে, কোনটার উপরে দেখছো? ফ্ল্যাগ, ও ফ্ল্যাগ, আমি ফ্ল্যাটের কথা মনে করতেছিলাম। হ্যাঁ এই ফ্ল্যাগ, এটা ইনিশিয়ালাইজেশন না? এই ফ্ল্যাগের কাজ হইলো, ফ্ল্যাগ এর কোনো কাজ নাই, ফ্ল্যাগ হলো একটা ভেরিয়েবলের নাম। আমরা দেখতেছি এটার পজিশনটা আপার বাউন্ড কে ক্রস করছে নাকি করে নাই। যদি করে পতাকা উঠাই দিবা, বুঝছো? আমরা নাম দিছি আর কি পতাকা, তার মানে এটাকে ঠিক করতে হবে। এই পুরো জিনিসটা হলো বাউন্ডারি কন্ট্রোল। তুমি এভাবে না লিখে তুমি তোমার মতো করে বাউন্ডারি কন্ট্রোল করতে পারো। এখানে আমরা কি করতেছি দেখো, আপার বাউন্ড পজিশন কোনটা? আপার বাউন্ডের মধ্যে তো অনেকগুলো আছে, x1 x2 x3 x4 সবার ভ্যালু আছে, সবার আপার ভ্যালু আছে। লোয়ার বাউন্ডের মধ্যে দেখতেছি তো এই যে একটা কম্পারিজন সাইন, এই সাইন দিয়ে কি হবে? ওখানে 1 আর 0 আসবে। 1 মানে হলো এটা চেঞ্জ হয়ে গেছে, 0 মানে হলো এটা চেঞ্জ হয় নাই, বুঝছো? তারপর আমরা বলতেছি হ্যাঁ, যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটাকে আপডেট করে দাও। জাস্ট তোমার এই কঠিন জিনিসের মধ্যে ঢোকার দরকার নাই, এই লজিকের মধ্যে ঢোকার দরকার নাই। তুমি তো বাউন্ডারি কন্ট্রোল করছো না অলরেডি ইয়েতে, স্যার ওই মিউটেশনের নিচে। হ্যাঁ মিউটেশনের নিচে স্যার। হ্যাঁ হ্যাঁ ওইটাই, জাস্ট ওইটা করে দিবা তাইলে হবে। তারপর তুমি এটা লিখে লিখে বোঝার চেষ্টা করো যে এটা কাজ করে কিনা তোমার জন্য। করলে হইলো, না হইলে সমস্যা নাই। উই ডু নট নিড ইট, we need that you understand the program, you understand it, just এটা কপি করার কোনো দরকার নাই। বুঝতে পারছো কিনা? বুঝছি স্যার। হ্যাঁ, বাউন্ডারি কন্ট্রোল, এটার মানে হলো বাউন্ডারি কন্ট্রোল। এই যে লেখা আছে রিটার্ন ব্যাক দ্য পার্টিকেলস দ্যাট গো বিয়ন্ড দ্য বাউন্ডারিজ অফ দ্য সার্চ স্পেস। এই বাউন্ডারি কন্ট্রোলেরও ধরো হাজার মেকানিজম আছে, তুমি এক মেকানিজম শিখছো ওটার মধ্যেই থাকো। আর কারো কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় নাই। যে আমরা অ্যাসাইনমেন্ট 3 তে যে ইয়েটা দিছিলাম, জেনেটিক অ্যালগরিদমের যে কোডটা ছিল, জাস্ট ওই জিনিসটাই তোমরা পার্টিকেলস হওয়ার জন্য করে ফেলবা এজ ইজ। মানে ওখানকার কোশ্চেন গুলাই জাস্ট জি এর জায়গায় পিএসও চিন্তা করে ওটা করে ফেলবা। তো আমাদের হ্যাঁ হ্যাঁ ওইটাই, ওই পাওয়ার পয়েন্টের একটা ইয়ে আছে না অ্যাসাইনমেন্ট, স্যার ওখানে তো স্যার এই ক্রসওভার মিউটেশন আছে স্যার, এখানে তো হ্যাঁ ক্রসওভার মিউটেশন এগুলো বাদ দিব না। হ্যাঁ ক্রসওভার মিউটেশনের জায়গায় ভেলোসিটি আপডেট, ক্রসওভার মিউটেশনের জায়গায় ভেলোসিটি আপডেট আমার কাছে আছে, এটার জন্য আছে অ্যাসাইনমেন্টস। ওকে, এটা জিএ দিয়ে লেখা আছে, আমি এটা আপডেট করে দেব। আচ্ছা ঠিক আছে, ওটা আমি আপডেট করে দেব নি। এখন আমরা পার্টিকেলস অপটিমাইজেশনের জন্য এটা লিখব। লেখার পর আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের প্রবলেমে চলে আসব। সামনে তো স্যার আমাদের পরীক্ষা স্যার, এক্সাম, ফাইনাল এক্সাম। হ্যাঁ এক্সাম, ফাইনাল এক্সাম। আচ্ছা আমি রাশিদের সাথে কথা বলবো নি, তোমরা তোমাদের ইয়েতে যা যা বলার ওকে জানাই দিও একবারে। স্যার এক্সামের পর হ্যাঁ হ্যাঁ এটা ওকে ওকে, তোমাদের তোমাদের টিচারকে জানাও, আমি ওর সাথে কথাবার্তা বলে তোমরা যদি তোমাদের যদি প্রবলেম বেশি থাকে, করতে পারবো না এরকম থাকে, তোমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যার যার কনসার্ন ওকে জানাও। ইনশাআল্লাহ আমি ওর সাথে কথা বলে ঠিক করবো না। কিন্তু নেক্সট ক্লাস তো করতে হবে নাকি? নেক্সট ক্লাসও করা যাচ্ছে না? নেক্সট ক্লাস তখন থেকে তো শুরু হবে স্যার। স্যার নেক্সট ক্লাস আমাদের স্যার এখনো 3-4টা অলরেডি এক্সাম মানে ওই আছে পিটিশো স্যার, আর জেনারেল ভাইভাও ইয়া আছে, জেনারেল ভাইভার মিটিং। আচ্ছা আর রাশিদুল কি আছে আমাদের সাথে? জি আসি। আচ্ছা এখন কি বলে ছেলেরা, কি বলে, তুমি কি বলো? পরীক্ষা 7 তারিখ থেকে না? জি স্যার। তো শনিবারে ক্লাস করতে সমস্যা কি? নাকি শনিবারে ক্লাস 3 তারিখ
বৃহস্পতিবার, আচ্ছা বৃহস্পতিবার তো তোমাদের ভাইবা আছে মনে হয়। সিটি আছে স্যার। জেনারেল বাই, ভাইবা আসলে স্যার 3টা সিটি আছে প্রায় 4টা এই এগুলো সপ্তাহে আগে দাও না এই কেন? সপ্তাহে। সিটি মিডিয়া এগুলো আগে দাও না কেন? না স্যার এখন দিচ্ছে স্যার। একদম করে দেখো ভালো না, আমারগুলো তো আমি আগে নিয়ে ফেলছি। পরীক্ষা চলে আসছে এতদিন সিটি মানে। তো শনিবার কি সমস্যা আমি বুঝলাম না। নেক্সট স্যাটারডেতে এরকম বিরতি দিতে হলে তার 1 মাস বিরতি দিতে হবে। এটা তো ধরো তুমি, আমি যেটা বললাম তোমার যারা করছো আর কি 2-3 ঘন্টায় করতে পারবো। আচ্ছা করতে পারবা কে কে একটু বলো তো। স্যার আমি পারবো স্যার। ওকে গুড। একজন, পারবো স্যার। 2 জন, 3 জন, 4 জন হাত তোলো তো। কে কে পারবা হাত তোলো। হ্যান্ড রেজ করতে পারো তো। ট্রাই করবো স্যার। হ্যান্ড রেজের অপশন আছে না? হ্যাঁ হাত রেজ করো, কারা কারা করতে পারবা হাত রেজ করো, কারণ এটা 2-3 ঘন্টার বেশি লাগবে না, বুঝছো? আচ্ছা 1 2 1 2 3 4 স্যার 5। পারবো স্যার, এখানে রেড করার অপশন পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হয়েছে তাইলে তো হয়েছে। আর তো দরকার না, 1-2 জনের সমস্যা থাকবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদেরকে সবাইকে, ধন্যবাদ। তো আমরা তাহলে আগামী সপ্তাহে ইয়ে করে তোমাদের পরীক্ষা যদি থাকে, ধরো জাস্ট অ্যাসাইনমেন্ট গুলো জমা দিলা, অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা আবার একটু আলোচনা করলাম হালকা 10 মিনিট 15 মিনিট। 10-15 মিনিট আলোচনা শেষে অ্যাসাইনমেন্টের যখন আলোচনা হয়ে যাবে তখন আমরা আমাদের টোটাল প্ল্যান নিয়ে তারপর নতুন গ্রুপ, কাউকে কাউকে আমরা বাদ দিছি, কেউ কেউ হয়তো বা তারপরে আবার বাদ যাবে। তো এটার পরে আমরা নতুন গ্রুপিং করে তোমাদের গ্রুপকে আমরা প্রেফারেন্স দেব, তারপরেও আমরা হয়তো বা একটু এদিক ওদিক করা লাগতে পারে আর কি। করে আমরা ধরো তোমাদের পরীক্ষা পর্যন্ত হয়তো বা পরীক্ষার সময় কিছু যদি মনে করো যে ক্লাসও করতে পারবে না, কাজ করতে পারবে না, তাইলে আমরা একটু মানে স্লোলি আগাইলাম আর কি। পরীক্ষার সময় একদম বাদ দেওয়া যাবে না, তাইলে দেখা যাবে আবার নতুন করে শুরু করতে হবে। স্লোলি আগাইলাম, বেশি প্রেশার না দিলাম, পরীক্ষার জন্য তোমাদেরকে সময় দিলাম, তারপরে আবার আমরা শুরু করে দিলাম। মানে ক্লাস মিস হবে না। আমরা প্রতি শনিবারে ধরো এই সময়, শনিবারে যদি তোমাদের পরীক্ষা না থাকে, শনিবারে তুমি জাস্ট অ্যাটেন্ড করলা, ধরো তোমার রবিবারে পরীক্ষা, তাইলে অ্যাটেন্ড করলা শুধু। স্যার এখন স্যার ওই আমাদের একটু শিডিউলটা স্যার সিটি আছে 3-4টা সমস্যা স্যার এখানে। হ্যাঁ আচ্ছা, সিটি 3-4টা তোমরা দাও, কিন্তু আমরা বলতেছি যে নেক্সট ক্লাস থেকে আমরা পড়া কম দেবো, মানে তোমার বেশি ইয়ে লাগবে না। কিন্তু এই সপ্তাহে তো ধরো সবাই হাত তুলছে, প্রায় 10 জনের মতো হাত তুলছে, তারা পারবে। আর একজন যার সমস্যা আছে সে ইন্ডিভিজুয়ালি রাশিদের সাথে কথা বলো, অথবা 2 জন। কিন্তু আমরা এরপর থেকে যেহেতু তোমাদের পরীক্ষা আছে, ধরো আধা ঘন্টার সেশন নিলাম, তোমাদের সাথে ডিসকাস করলাম, তারপরে দেখলাম যে পরীক্ষা কাজ দেওয়ার সুযোগ আছে কিনা, তখন তোমাদের এক্সকিউজ গুলা ধরো আমরা নিলাম। ইজ দ্যাট ওকে রাশিদ? জি জি। আচ্ছা ঠিক আছে, ওকে সবাইকে ধন্যবাদ। আমরা এখন শেষ করলাম। সরি একটু আচ্ছা তোমরা ডিস্টার্ব লিভ হয়ে নাও, গেল। আপনার সাথে একটু কথা আছে, তোমরা লিভ নিতে পারো। ঠিক আছে ঠিক আছে, ওকে।